শুভ সকাল সবাইকে। আজ 30 মে শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, কাজের গুণগত মান নিয়ে কোনো আপোষ নয়, কড়া বার্তা মন্ত্রী কৌশিকের। লক্ষ্মীপুরে বিভিন্ন দফতরের প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক। গেমন সেতু সমস্যার স্থায়ী সমাধানই সরকারের লক্ষ্য, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। বরাকের দুই মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা। কংগ্রেসে লবি, ঐক্য ফেরাতে শীর্ষ নেতাদের দিল্লিতে তলব, গৌরবকে স্বাগত জানাতে প্রস্তুতি। এবং সর্বশেষ খবরটি হলো, বাংলাদেশি গ্রেফতারে লাগামছাড়া হারে পদদলিত সংবিধান আইন, দ্রুত ব্যবস্থা নিতে জাতীয় মানবাধিকার কমিশনে জরুরি আবেদন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে বৃহস্পতিবার রাজ্যের খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় তুলে ধরলেন লক্ষ্মীপুর সমজেলার সার্বিক উন্নয়নের নানা দিক। বিভিন্ন দফতরের চলতি প্রকল্পগুলির অগ্রগতি বিস্তৃত পর্যালোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও নির্মাণ সংস্থার প্রতিনিধিরা। মন্ত্রী সুস্পষ্ট বার্তা দেন, প্রকল্পগুলি সময়মতো সম্পন্ন করতে হবে এবং গুণগত মান বজায় রাখতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের আপোষ চলবে না। মন্ত্রী রায়ের কণ্ঠে স্পষ্ট ছিল, উন্নয়নের প্রতি আসাম সরকারের দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তিনি পিডব্লিউডি রোডসের আওতায় আসা রাস্তা নির্মাণ প্রকল্পগুলির বিস্তারিত খতিয়ান চান, বিশেষ করে অসমমালা মুখ্যমন্ত্রীর গ্রামীণ সড়ক উন্নয়ন ও চা বাগান অধ্যুষিত এলাকার গ্রামীণ সংযোগমূলক রাস্তাগুলি নিয়ে নির্মাণে গতি আনার পাশাপাশি টেকসই ও মানসম্পন্ন কাজের উপর জোর দেন তিনি। এরপর মন্ত্রী নজর দেন পিডব্লিউডির কাজের দিকে। সমজেলা আয়ুক্তের নতুন দফতর ভবন, 100 শয্যার জেলাশাসিত হাসপাতাল এবং চা বাগান এলাকায় নির্মাণাধীন মডেল মাধ্যমিক বিদ্যালয়গুলি, জগন্নাথ মন্দির প্রকল্প এবং আসন্ন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নিয়ে আলোচনা হয়, যেগুলি ভবিষ্যতে জনসেবা ও সাংস্কৃতিক বিকাশের কেন্দ্রে পরিণত হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রসঙ্গ আসে আলোচনায়। মন্ত্রী পরিষ্কার পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির অগ্রগতিতে তৎপরতা চান। তিনি বলেন, গ্রামীণ অঞ্চলের মানুষের বিশুদ্ধ পানীয় জল পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকারকে বাস্তবে রূপ দিতে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আসন্ন বর্ষাকে মাথায় রেখে মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের প্রস্তুতিও খতিয়ে দেখেন। দুর্যোগের সময় যাতে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন না ঘটে সে বিষয়ে সতর্কবার্তা দেন তিনি। বিশেষভাবে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ ও বিদ্যমান সমস্যার দ্রুত সমাধানে জোর দেন। মন্ত্রী কৌশিক রায় তার বক্তব্যের শেষে আহ্বান জানান, সমস্ত আধিকারিক ও নির্মাণকারী সংস্থাগুলিকে দায়িত্ববোধ নিয়ে এবং তৎপরতার সঙ্গে কাজ করতে হবে। তিনি মনে করিয়ে দেন, উন্নয়ন একটি সম্মিলিত প্রয়াস এবং প্রতিটি প্রকল্প, তা যত ছোটই হোক না কেন, মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই বৈঠক কেবল একটি পর্যালোচনা সভা নয়, বরং লক্ষ্মীপুর সমজেলার প্রশাসনিক কার্যকারিতা ও জনসেবার প্রতি সরকারের উন্নয়নমুখী মনোভাবের এক জ্বলন্ত প্রমাণ। মন্ত্রী কৌশিক রায়ের এহেন দৃঢ় ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে লক্ষ্মীপুর সমজেলার সার্বিক উন্নয়নে এক নতুন গতি আনবে। পরবর্তী খবর, গেমন সেতু সমস্যার স্থায়ী সমাধানই সরকারের লক্ষ্য, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। বরাকের দুই মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা। বৃষ্টি বাদলেও থামছে না গেমন সেতুর কাজ, থামছে না রাজ্য সরকারের মনিটরিংও। বুধবার ক্যাবিনেট বৈঠক শেষে এই সেতুর কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। বরাকের দুই মন্ত্রীর কাছ থেকে জেনে নিয়েছেন বিস্তারিত তথ্য। নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যেই কাজটি যাতে শেষ হয় তার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। এই লক্ষ্য পূরণে ঘন ঘন মনিটরিং করার জন্য দুই মন্ত্রীকে দিয়েছেন দায়িত্ব। বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে সেতুর কাজ পরিদর্শন করে এমনটাই জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রাউন্ড দ্য ক্লক চলছে গেমন সেতুর কাজ, নির্ধারিত টাইম ফ্রেম কোনোভাবেই যাতে পেরিয়ে না যায় তার জন্য সতর্ক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘন ঘন সেতুর কাজের অগ্রগতির খোঁজ নিচ্ছেন বিকল্প পথে মানুষের সুবিধা অসুবিধার কথাও। বুধবার ক্যাবিনেট বৈঠকের পর এ নিয়ে আলোচনা করেছেন তিনি। ঘন ঘন মনিটরিং করতে উপত্যকার দুই মন্ত্রীকে দিয়েছেন দায়িত্ব। ফলে দিশপুর থেকে ফিরেই সেতু পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত, মিন ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন পড়ন্ত বিকেলে সেতুর কাজকর্ম খতিয়ে দেখেন তিনি।
কথা বলেন NHIDCL এবং কাজের দায়িত্বে থাকা কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে। সেতুর কাজের অগ্রগতির বিষয়ে মন্ত্রীকে অবগত করান NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগর। মন্ত্রীকে তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই যাতে কাজ সম্পন্ন করা যায় সেই লক্ষ্যেই চলছে কাজ। সেতুর 4টি এক্সপানশন জয়েন্টে থাকা স্ল্যাব চেঞ্জ করা হবে। আগের RCC ঢালাই স্ল্যাবের পরিবর্তে এবার বসানো হবে স্টিল স্ল্যাব। 2টি স্ল্যাব ইতিমধ্যেই উপড়ে ফেলা হয়েছে। এর মধ্যে প্রথম স্ল্যাবের কাজ অনেকটাই এগিয়ে গেছে। দিন কয়েকের মধ্যেই প্রথম এক্সপানশনে স্ল্যাব বসানোর কাজ গুটিয়ে নেওয়া হবে। এভাবে পর্যায়ক্রমে 4টি স্ল্যাবের কাজ ছেড়ে নেওয়ার পাশাপাশি সেতুর অন্যান্য সংস্কারের কাজও করা হবে। মন্ত্রী জানান, এই সেতু বন্ধ হওয়ার ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট বৈঠকের পর বিষয়টি নিয়ে মন্ত্রী কৌশিক রায় ও তার সঙ্গে আলোচনা করেন। কাজের অগ্রগতি সঠিকভাবে হচ্ছে কিনা তার উপর ঘন ঘন মনিটরিং রাখার নির্দেশ দিয়েছেন। এই সেতু বরাক উপত্যকার পাশাপাশি পড়োশী রাজ্য ত্রিপুরা মিজোরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, সেতু বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ইতিমধ্যে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। সতীর্থ মন্ত্রী কৌশিক রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এই রুট দিয়ে যাতায়াত করা লোকদের ফেরি পারাপারে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একাধিক নৌকার ব্যবস্থা করে রাখা হয়েছে। মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে ইতিমধ্যে সব যাত্রীর জন্য ফেরি পারাপার বিনামূল্যে করা হয়েছে। তার কথায়, এই সেতুর যে সমস্যা রয়েছে তার স্থায়ী সমাধান করতে চাইছেন। কিছুদিন পর পুনরায় এমন সমস্যার সৃষ্টি যাতে না হয় স্থায়ী সমাধানের লক্ষ্যে NHIDCL যথেষ্ট দায়িত্ব নিয়ে দ্রুত কাজ করে যাচ্ছে বলে দাবি করেন মন্ত্রী। পরিদর্শনের সময় শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত কাটিগুড়া এবং বদরপুর পাঁচগ্রাম মন্ডল সভাপতি যথাক্রমে বিশালাক্ষ দেব, মিঠুন শুক্লবৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পূর্ত বিভাগের বড়খলা কাটিগুড়া টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লোল নাথ, অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরবর্তী খবর, কংগ্রেসে লবি, ঐক্য ফেরাতে শীর্ষ নেতাদের দিল্লিতে তলব, গৌরবকে স্বাগত জানাতে প্রস্তুতি। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে গৌরবকে বসানোর পর কংগ্রেস চাঙ্গা হয়ে ওঠার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সকলে তার নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন, সমর্থন করছেন। তারপরও যাতে কোনো ধরনের বিভাজন না থাকে প্রদেশ কংগ্রেসে, তাই শীর্ষ নেতাদের দিল্লিতে ডেকে পাঠানো হলো। বিদায়ী সভাপতি ভূপেন বোরা, সাংসদ রকিবুল হোসেন প্রদ্যুৎ বরদলৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়াকে ডাকা হয়েছে দিল্লিতে। গৌরবকে নিয়ে দিল্লিতে সকলে একসঙ্গে ফিরতে পারেন গুয়াহাটি। ভূপেন বোরা প্রদেশ সভাপতি পদে থাকাকালীন বহুদা বিভক্ত ছিল কংগ্রেস সংগঠন। রকিবুল হোসেন, প্রদ্যুৎ বরদলৈ, দেবব্রত শইকীয়া ভিন্ন লবিতে ছিলেন। এমনকি ভূপেনকে সভাপতির পদ থেকে সরাতে সক্রিয় হয় কংগ্রেসের একটি লবিও। তাই 26-এর ভোটের আগে লবির রাজনীতি ভেঙে দলকে একত্রিত করতেই নেতৃত্বে আনা হয়েছে গৌরবকে। তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বিধানসভা উঠে লড়ুক কংগ্রেস, শীর্ষ নেতৃত্ব সেটা চান। তাই জোর দেওয়া হচ্ছে দলে ঐক্য জোটানোয়। ভূপেন বোরা থেকে শুরু করে কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারাও অবশ্য গৌরবের প্রশংসাও করছেন। গৌরব সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন দলে। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে আর যাতে কোনো লবি রাজনীতির সৃষ্টি না হয় কংগ্রেসে, তার উদ্যোগ নিয়েছে কংগ্রেস হাইকমান্ড। শীর্ষ নেতৃত্বের তলব পেয়ে বৃহস্পতিবার দিল্লি গেছেন ভূপেন বোরা, রিপুন বোরাও গেছেন দিল্লি। শুক্রবার অর্থাৎ আজ দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়াও। তাছাড়া সাংসদ রকিবুল হোসেন, প্রদ্যুৎ বরদলৈকেও ডাকা হয়েছে। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, হাইকমান্ডের পরিকল্পনা হচ্ছে সব শীর্ষ নেতাদের একসঙ্গে বসিয়ে সাংবাদিক বৈঠক করানো। আগামী 2-1 দিনের মধ্যে দিল্লিতে সেই দৃশ্য দেখা যেতে পারে। তারপর একজন গৌরবকে সঙ্গে নিয়ে সকলে একসঙ্গে ফিরতে পারেন গুয়াহাটি। নতুন প্রদেশ সভাপতিকে স্বাগত জানানোর বিশাল কর্মসূচিও হাতে নিচ্ছে কংগ্রেস। বৃহস্পতিবার রাজীব ভবনে এ নিয়ে এক প্রস্তুতি সভা হয়। প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে আসামে স্বাগত জানানো হবে গৌরব গগৈকে। পরবর্তী খবর, বাংলাদেশি গ্রেফতারে লাগাম ছাড়া হারে পদদলিত সংবিধান আইন, দ্রুত ব্যবস্থা নিতে জাতীয় মানবাধিকার কমিশনে জরুরি আবেদন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। আসামে গত কয়েকদিন ধরে ব্যাপক হারে বাংলাদেশিদের গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। রাজ্য সরকারের এমন কাজে পাল্টা তীব্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজ্যের সঙ্গে আসামেও বাংলাদেশি ধরপাকড় চলছে। কিন্তু ভারতীয় নাগরিকদের বাংলাদেশি সাজিয়ে ডিটেনশন ক্যাম্পে পুরে দেওয়ার গুরুতর অভিযোগে বিদ্ধ হচ্ছে রাজ্য সরকার।
এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ তুললেন গৌহাটি হাইকোর্টের সিনিয়র আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বাংলাদেশি ধরপাকড়ের নামে ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। শুধু তাই নয়, বাংলাদেশি ধরপাকড়ে মানা হচ্ছে না আইনি প্রক্রিয়া, সংবিধান লঙ্ঘন করেই চলছে বাংলাদেশি ধরপাকড়। এ নিয়ে বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের কাছে জরুরি আবেদন জানিয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। রাজ্য সরকার কর্তৃক ব্যাপক হারে গ্রেফতার, পুশব্যাক এবং গ্রেফতারের গাইডলাইন লঙ্ঘনের ব্যাপারে জরুরি ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসনকে অনুরোধ জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, অসম সরকার বিদেশি সন্দেহে ব্যাপক হারে ভারতীয় নাগরিকদের গ্রেফতার করে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করে রাখছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ সরাসরি ফরেনার্স অ্যাক্টের শর্ত লঙ্ঘন এবং ভারতের সংবিধানে থাকা বিভিন্ন মৌলিক মানবাধিকার লঙ্ঘন। সংবিধানের 22 নম্বর ধারা লঙ্ঘন করে এইসব গ্রেফতার এবং ডিটেনশন চলছে বলে অভিযোগ করেছেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। সংবিধানের 22 নম্বর ধারা ব্যাপক হারে গ্রেফতার এবং ডিটেনশন থেকে ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী চিঠিতে উল্লেখ করেছেন, ডিকে বাসু গাইডলাইন অনুযায়ী কাউকে গ্রেফতারের কয়েকটি নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রেফতারের কারণ সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে জানানো এবং বিচার বিভাগীয় পদক্ষেপ নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশি ধরপাকড়ে রাজ্য সরকার এই গাইডলাইন পুরোপুরি লঙ্ঘন করছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অনেকেই জামিনে রয়েছেন। জামিনে থাকা ব্যক্তিদের গ্রেফতার করতে হলে বিচার বিভাগীয় নির্দেশ প্রয়োজন। বিচার বিভাগীয় অনুমোদন ছাড়া ব্যাপক হারে গ্রেফতারি সংবিধানের আদর্শ লঙ্ঘন। চিঠিতে হাফিজ রশিদ অভিযোগ করেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিবারকে জানানো হয়নি গ্রেফতারির কারণ, এদের কোথায় কিভাবে রাখা হয়েছে তাও জানানো হয়নি। ফলে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আর এটা স্পষ্টভাবেই মানবাধিকার এবং ন্যায় বিচারের মৌলিক অধিকার লঙ্ঘন। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বিদেশি থাকলেও আন্তর্জাতিক আইনি প্রটোকল মানা হচ্ছে না। পুশব্যাকের ক্ষেত্রে ধৃতদের জোর করে বাংলাদেশ সীমান্তে নিয়ে গিয়ে কোনো নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়াই ওপারে ঠেলে দেওয়া হচ্ছে, যা ভারতের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। এ ব্যাপারে তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নিতে জাতীয় মানবাধিকার কমিশনকে আর্জি জানিয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। আর এতে তিনি বাদী করেছেন আসাম সরকারের মুখ্য সচিব এবং ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সচিবকে বিদেশিদের গ্রেফতার এবং পুশব্যাকের ক্ষেত্রে বিদেশ মন্ত্রক নির্দিষ্ট গাইডলাইন এবং আন্তর্জাতিক প্রটোকল লঙ্ঘন করছে বলে অভিযোগ করে এতে বিদেশ মন্ত্রকের সচিবকে বাদী করেছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।